আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা তাইসিরুল মুবতাদিন ক্লাস 23-এ বহস আমর হাজির এর সিগা বানানোর পদ্ধতি ও তার অর্থ কেমন হবে তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এছাড়াও আরও দুইটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তা হলো জিবিদান, রজিদান ও দাদান মাজদার দ্বারা আমর হাজির বহসের গর্দান কেমন হবে তা অর্থ সহকারে আপনাদের সামনে পেশ করব। 2 নম্বর, আজকের ক্লাসটিকে যেন আপনারা খুব সহজে আয়ত্ত করতে পারেন এজন্য নমুনা স্বরূপ বকশিদান মাজদার দ্বারা আমর হাজির বহসের গর্দান ভিডিওতে লিখিত আকারে আপনাদের সামনে পেশ করব। চলুন আমরা পড়া শুরু করি। আমরা ভিডিওতে দেখি আমর হাজির বানানে কা কায়দা, আমর হাজির বানানোর পদ্ধতি। मुज़ारे के वाहिद हाजिर के आखिर से या को गिरा दो। मुज़ारेर वाहिद हाजिरेर शेष থেকে ইয়াকে ফেলে দাও। और आखिर को साकिन कर दो এবং শেষে সাকিন করো। আমর কা ওয়াহিদ হাজির বন যাওয়েগা, আমরের ওয়াহিদ হাজির সিগা গঠিত হবে। जैसे যেমন পরওয়ারি সে পরওয়ার, পরওয়ারি এটা ছিল মুজারে এর ওয়াহিদ হাজিরের সিগা। এই পরওয়ারি থেকে যখন লাস্টের ইয়াটাকে ফেলে দেওয়া হয়েছে তখন সেটা মুজারের বহাস থেকে চলে এসেছে আমর হাজিরের বহাসে, অর্থাৎ পরওয়ার হলো ওয়াহিদ হাজির আমর হাজির মারুফের সিগা। আর বাকি সিগে আমর হাজিরকে বেআইনিহি মুজারে কে সিগা হে, আর আমর হাজিরের অবশিষ্ট সিগাগুলো मुजरत सिगार अनुरूप। आमर के अव्वल में अक्सर बा ज़्यादा होती है। आमर सिगार शुरूते अधिकांश समय बा अतिरिक्त হয়। জিয়াদা মানে বেশি, আর অতিরিক্ত দুইটাই অর্থ হয়, তবে আমি অতিরিক্ত অর্থটা এখানে তুললাম। জেসে যেমন বপরওয়ার, এই যে পরওয়ার এটা তো ওয়াহিদ হাজিরের সিগা, কিন্তু এর শুরুতে বা এসেছে, কারণ আমরা কিছুক্ষণ আগে পড়েছি যে আমরের সিগা শুরুতে অধিকাংশ সময় বা বৃদ্ধি হয়। আর আগার আউয়াল মে আলিফে মুতাহাররক हो, আর যদি শুরুতে আলিফে মুতাহাররক হয় তো उसको या से बदल कर बा ज़्यादा कर देते हैं। বলা হয়েছে যদি শুরুতে আলিফে মুতাহাররক হয় তাহলে সে আলিফে মুতাহাররকটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে শুরুতে বা বৃদ্ধি করে দিতে হবে। জেসে বিয়া, মূলত এটা ছিল আ, এরকম ছিল, যেহেতু শুরুতে আলিফে মুতাহাররক এসেছে এই কারণে আলিফে মুতাহাররককে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে। আর আমরা জানি যে আমার সিগার শুরুতে অধিকাংশ সময় বা আসে। আবার এখানেও পড়েছি যে আলিফে মুতাহাররক যদি হয় শুরুতে তাহলে আলিফে মুতাহাররককে ইয়া দ্বারা পরিবর্তন করে তার শুরুতে বা বৃদ্ধি করতে হবে, এই কারণে আ থেকে হয়েছে বিয়া। আশা করি আপনারা এবারটা বুঝতে পেরেছেন। এখন আমরা আপনাদের সামনে গর্দান পেশ করব। প্রথমে আমরা গর্দান দিব জিবিদান মাজদার দ্বারা। জিবিদান মাজদার অর্থ হলো সাজানো। বজিবাদ, বজিবান্দ, বজিব, বজিবেদ, বজিবাম, বজিবেম। অর্থ সে একজন পুরুষ বা মহিলা যেন সাজায়, তারা সকল পুরুষ বা মহিলা যেন সাজায়। তুমি একজন পুরুষ বা মহিলা সাজাও, তোমরা সকল পুরুষ বা মহিলা সাজাও। আমি একজন পুরুষ বা মহিলা যেন সাজাই, আমরা সকল পুরুষ বা মহিলা যেন সাজাই। এই ছিল জিবিদান মাজদার দ্বারা আমর হাজিরের গর্দান। এখন আমরা রাজিদান অর্থাৎ রং করা এই মাজদার দ্বারা আমর হাজিরের গর্দান দিব। বরাজাদ, বরাজাদ, বরাজ, বরাজেদ, বরাজাম,
বরাজেম অর্থ হলো সে একজন পুরুষ বা মহিলা যেন রং করে, তারা সকল পুরুষ বা মহিলা যেন রং করে। তুমি একজন পুরুষ রং করো, তোমরা সকল পুরুষ রং করো। আমি একজন পুরুষ বা মহিলার জন্য রং করি, আমরা সকল পুরুষ বা মহিলার জন্য রং করি। এখন আমরা সর্বশেষ মাসদার দাদান দ্বারা আপনাদের সামনে আমর হাজিরের গর্দান দেব। দাদান এর অর্থ হলো দেওয়া। বদিহাদ, বদিহান্দ, বদেহ, বদেহেদ, বদেহাম, বদেহেম অর্থ হলো সে একজন পুরুষ বা মহিলা যেন দেয়, তারা সকল পুরুষ বা মহিলা যেন দেয়। তুমি একজন পুরুষ বা মহিলা দাও, তোমরা সকল পুরুষ বা মহিলা দাও। আমি একজন পুরুষ বা মহিলা যেন দেই, আমরা সকল পুরুষ বা মহিলা যেন দিই। আমরা যে অর্থটা পড়লাম এই অর্থের মধ্যে আপনার একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন, ওয়াহেদ গায়েব, জুমা গায়েব, ওয়াহেদ মুতাকাল্লিম, জুমা মুতাকাল্লিমের মধ্যে আমরা অর্থটা করেছি যেন দ্বারা, আর ওয়াহেদ হাজির এবং জুমা হাজিরের মধ্যে অর্থ করেছি যেন সারা। এর কারণ কি? এর কারণ হলো আমরের যে দুই সিগা আছেন, আমর হাজির এবং আমর হাজিরের যে দুই সিগা আছে অর্থাৎ ওয়াহেদ হাজির এবং জুমা হাজির, এই দুই সিগার শুরুতে কখনো যেন আসবে না। আর বাকি যে চার সিগা আছে এই চার সিগার শুরুতে অর্থ করার সময় যেন আনতে হবে। এই কারণে আমি আমার আজকের যে গর্দান দিয়েছি তার অর্থ করার সময় যেন ব্যবহার করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আজকের ক্লাসের পর আপনারা সকলে বুঝতে পেরেছেন। যদি আজকের ক্লাসের কোনো অংশ আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার, তাহলে আপনারা সকলেই সেই ভুল ত্রুটিগুলো যেন আমি সংশোধন করতে পারি তা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার সামান্যত উপকারও আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।